আজকে আমি আপনাদেরকে দেখাবো পিডিএফ ফাইল কনভার্ট করা। এই কাজটা এত সহজ যে এটা না পারলে আপনারা কিছুই পারবেন না। যারা ফ্রিল্যান্সিং করতে চান অর্থাৎ ফাইবার বা আপওয়ার্কে কাজ করতে চান কিন্তু কী করবেন সেটা বুঝতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিও। ডকুমেন্ট কনভার্ট কতটা সহজ এবং কতটা ইজি ওয়েতে আপনারা এই কাজটা করে মাসে 15 থেকে 20,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারেন। তো চলুন আমরা দেখি fiverr.com-এ এই ধরনের কাজের কি পরিমাণ ডিমান্ড রয়েছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে fiverr.com-এ আমরা ঢুকলাম। দেন এখানে আমরা সার্চ বাটনে এটাকে লিখে সার্চ দেই। এখন দেখতে পাচ্ছেন কি পরিমাণের কাজ এই fiverr.com-এ রয়েছে। পাশাপাশি আপনি যে কোনো ফ্রিল্যান্সিং সাইট অর্থাৎ আপওয়ার্কেও আপনি এই সেম ধরনের কাজ দেখতে পাবেন। তো এখন আমরা দেখব মোহনা এ নামে একজন ইউজার কতগুলা কাজ করেছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে উনি এই ফাইবারে এই সেম কাজটা করে কত টাকা আর্ন করেছেন এই পর্যন্ত। আমরা একটু যদি নিচের দিকে যাই তো দেখতে পাবেন যে ওনার স্কিল এবং আদার্স যেই অপশনগুলো দেখিয়েছে এগুলা কিন্তু আপনারা অনায়াসেই করতে পারবেন। দেখুন উনি যে গিগগুলো তৈরি করেছে সবগুলাই কিন্তু উনি সুন্দর করে প্রেজেন্ট করেছে এবং খুবই একদম এন্ট্রি লেভেলের, খুব বেশি আহামরি কিছু না, বাট এন্ট্রি লেভেলের উনি যতটুকু পেরেছে করেছে। তারপরেও দেখেন উনি এই সেম কাজটার জন্য উনি $10 করে নিচ্ছে। আমরা আরেকটু এক্সপ্লোর করি ওনাকে। দেখুন আমরা যদি দেখি বেসিক কাজ অর্থাৎ উনি 1 থেকে 5 পেজ পর্যন্ত উনি $10 করে নেয় এবং যদি উনি স্ট্যান্ডার্ড করে সেক্ষেত্রে 20 থেকে 25 পেজের জন্য উনি $40 চার্জ করে এবং প্রিমিয়াম যদি করে সেক্ষেত্রে 50 থেকে 60 পেজ পর্যন্ত উনি $100 চার্জ করে প্রতি ঘন্টায়। উনি 5 দিনের মধ্যে এটা ডেলিভারি দিবে। তো দেখেন কাজটা করা কত সহজ। তো চলুন এখন আমরা কিভাবে এই সহজ কাজটা আপনারা করতে পারেন সেটি আপনাদেরকে দেখাবো। তো এই জন্য প্রথমেই আমরা একটি ব্রাউজারে গিয়ে লিখব আই লাভ পিডিএফ এই ওয়েবসাইটটাতে আমরা ঢুকবো। তো এখন দেখেন ঢোকার পরে এখানে পিডিএফের সকল ধরনের কাজ স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। দেখেন মার্জ পিডিএফ, স্প্লিট পিডিএফ, কম্প্রেস পিডিএফ, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু পাওয়ার পয়েন্ট, পিডিএফ টু এক্সেল, ওয়ার্ড টু পিডিএফ, পাওয়ার পয়েন্ট টু পিডিএফ, এক্সেল টু পিডিএফ, এডিট পিডিএফ। এখানে দেখবেন পিডিএফ রিলেটেড যাবতীয় কাজ এই একটা ওয়েবসাইটেই আছে এবং আপনারা খুব সুন্দরভাবে একটা ক্লিক করেই এই কাজটা করে ফেলতে পারেন। তো চলুন এখন আমরা দেখাবো কিভাবে একটি ফাইল মার্জ করা এবং স্প্লিট করা যায়। আমরা প্রথমে স্প্লিট করাটা দেখি। আমরা সিলেক্ট অপশন আছে, দেন এখান থেকে সিলেক্ট পিডিএফ। আমি এখান থেকে একটি পিডিএফ সিলেক্ট করে নিচ্ছি। তো দেখেন এখানে কিন্তু 2টা পেজ আছে। আমরা এখন এই 2টা পেজ থেকে একটি পেজে কনভার্ট করব। তো তার জন্য প্রথমে আমরা এই অপশনটাতে যাব, কাস্টম রেঞ্জে গিয়ে আমরা পেজ রেঞ্জটা সিলেক্ট করে দেবো। অর্থাৎ এখানে যদি 1-এর অধিক পেজ থাকে আমরা কয়টা পেজ রাখবো। আমার এই পিডিএফে 1 থেকে 2টা পেজ আছে, তো আমরা এখন একটা পেজই রাখবো, তাই আমরা এখানে লিখবো 1 to 1। দেন এখানে স্প্লিট পিডিএফ দিব। দেখেন কত সুন্দরভাবে পিডিএফটা স্প্লিট হয়ে গেছে। এখন আমরা ডাউনলোডে ক্লিক করলেই এই স্প্লিট হওয়া পিডিএফটা আমরা দেখতে পাবো। দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফে 2টা পেজ ছিল কিন্তু এখন সেম পিডিএফটারই একটা পেজ আছে, অর্থাৎ আমরা কিছু অংশ বাদ দিয়ে দিয়েছি। তো এখন আমরা দেখব মার্জ পিডিএফ, অর্থাৎ একটি পিডিএফের সাথে অন্য আরেকটি পেজ কিভাবে অ্যাড করা যায়। তো আমরা এখান থেকে পেজ সিলেক্ট করব, দেন প্লাস অপশনে ক্লিক করে আমরা অন্য যে পেজ অর্থাৎ অন্য যেই পিডিএফটা অ্যাড করব সেটা এখানে সিলেক্ট করে দিব। দেখেন আমি একটা সিলেক্ট করে দিয়েছি এবং মার্জ পিডিএফে ক্লিক করার পরই আমার 2টা পেজ কিন্তু মার্জ হয়ে গেছে। ডাউনলোড মার্জ পিডিএফে ক্লিক করলেই আমরা দেখতে পাবো 2টা পেজই মার্জ হয়ে গেছে। দেখেন আমার আগের যে পেজ ছিল এবং পরবর্তী আরেকটা পেজ, 3টা পেজই এখানে মার্জ হয়ে গেছে। তো এইরকম আরও অসংখ্য কাজ এই ওয়েবসাইটে পিডিএফ রিলেটেড করতে পারেন, যেটা করে আপনারা ফাইবার অথবা আপওয়ার্কে অনেক টাকা আর্ন করতে পারেন কোনো রকমের নলেজ ছাড়াই। তো ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং একটি গিগ তৈরি করবেন আমি আপনাদেরকে সেই বিষয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে দেখাবো। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে সাথেই থাকবেন।